হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই কুক ব্লগ। অনেক তো হলো মাছ মাংস খাওয়া, মাঝে সাঝে শাকসবজি খাওয়া কিন্তু খুবই উপকার। কিন্তু এই শাকসবজি একটু আলাদা করে রান্না করলেই অনেক মুখরোচক হয়। বেশিরভাগ বাড়িতেই মেয়ে বউরা মিক্স সবজি খেতে পছন্দ করে, তাদের কাছে মাছ মাংসের থেকে এটা বেশি প্রিয় খাবার। যেমন আমার বাড়িতেই আমি দেখি আমার মাকে। চলো তাহলে শুরু করা যাক। সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি ঝিঙে, আলু, উচ্ছে, বরবটি, গাজর, লাল শাকের ডাঁটা, পটল, কাঁচকলা, বেগুন। তার সাথে রেডি করে রেখেছি আদা, রসুন, লঙ্কার পেস্ট। এবার অনেকেই ভাববে আদা রসুন দিয়ে পাঁচমিশালি। হ্যাঁ বন্ধু, একবার খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। গ্যাসে কড়াই চাপিয়ে আগুন জ্বালিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা ছেড়ে 1 চামচ মতো জিরে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সবজিগুলো ঢেলে দিলাম। কাঁচকলা আর বেগুন কিন্তু আমি পরে দেব, কারণ সেগুলো গলতে বেশি সময় লাগে না। এবার আমি পরিমাণ মতো হলুদ দিলাম, লবণ দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জল দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। জলটা টেনে নিয়ে এরকম শুকনো হয়ে গেলে গ্যাসের আঁচ কমিয়ে তাতে বেগুন আর কাঁচকলাটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আর একটু জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ জাল দিয়ে ঢাকনা খুলে তাতে গরম মশলা দিয়ে খুন্তিটা দিয়ে এরকম ঘুরতে শুরু করে দিলাম, যাতে এটার ঘনত্ব বাড়ে আর এটা একটু মাখা মাখা হয়। বেশ কিছুক্ষণ ঘুরতে লাগলাম, তারপর ঢাকনা দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে ঢাকনা তুলে একটু আঁচ বাড়িয়ে নাড়াচাড়া করতে লাগলাম। জলটা হালকা টেনে নিলে একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরেই রেডি হয়ে গেল মিক্স ভেজিটেবল সবজি। আমার মতে যা গরম পড়েছে, এই রান্নাটা অনেক ঠিক আছে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এই সিম্পল রান্নাটা তোমাদের অনেক ভালো লাগবে। আমার মা বলে তার নাকি আমার এই রান্নাটা অনেক পছন্দের, তাই আমি মাঝে মাঝেই মাকে বানিয়ে দিই। এখনকার জন্য টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে।